আমি এখন যে পথটি দেখাচ্ছি এটা ব্যান্ডেল স্টেশন থেকে সোজা চলে আসলো রাজহাটের মোড়। এটা একটা সিগন্যাল মোড়। এখান থেকে আপনি চুচুড়া চন্দননগর চলে যেতে পারবেন, আর বাঁদিকে চলে যেতে পারবেন মগরা। তো আমি চলে যাব রাজহাট মোড়টার থেকে বাঁদিকে। ব্যান্ডেল স্টেশন থেকে সোজা এসে ডান দিকে ঘুরেই বাঁ হাতে এই যে সিগন্যাল দেখছেন সবুজ গ্রিন লাইটটা জ্বলছে, এই বাঁদিকটা দিয়ে ঘুরলে পরেই রাজহাটের সেই লাহিড়ী বাবার আশ্রম আর গায়ত্রী আশ্রমে যাওয়া যায়। তো আমি যাব আজকে গায়ত্রী আশ্রমে, আপনাদের দেখাবো সেই গায়ত্রী আশ্রমটা, পুরো আশ্রমটা ঘুরিয়ে দেখাবো আজকে। তো আমি হাঁটতে থাকি, দেখিয়ে দিই এই মোড়টা। আপনারা ব্যান্ডেল থেকে যদি কেউ আসতে চান, ব্যান্ডেল থেকে আসতে গেলে পরে ব্যান্ডেল স্টেশনে নেবে টোটো ধরবেন, টোটো ধরে বলবেন রাজহাট যাব, গায়ত্রী আশ্রম বা লাহিড়ী বাবার আশ্রম, একদিনেই দুটো আশ্রম ঘুরে ফেলতে পারবেন, লাহিড়ী বাবার আশ্রম ও গায়ত্রী আশ্রম। তো আমি লাহিড়ী বাবার আশ্রমে এর আগে বহুবার এসেছি এবং গায়ত্রী আশ্রমেও এসেছি। তো গায়ত্রী আশ্রমটা আজকে যাওয়ার ইচ্ছা রয়েছে আবার। তো ওই জন্যই আমি আপনাদেরও দেখিয়ে দিই যে কীভাবে গায়ত্রী আশ্রমে যাবেন। লাহিড়ী বাবার আশ্রমে যেভাবে যাওয়া হয় সেই পথেই একটু পেছন দিকে লাহিড়ী বাবার আশ্রম। এই মোড়ের মাথায় চলে এলাম, এটা সিগন্যাল মোড়। এই মোড় থেকে আমি সোজা চলে যাব মগরা। মগরা দিয়েই এসছি, আমি মগরা দিয়ে কল্যাণী ব্রিজ পার হয়ে এসেছি, কল্যাণী ব্রিজ পার হয়ে মগরা দিয়ে আজকে এই রাজহাট মোড়ে এসেছি। মোড় থেকে এই বাঁদিকে ঘুরে গেলে পরেই এদিকটাতেই গায়ত্রী আশ্রম আর লাহিড়ী বাবার আশ্রম। তো আমি মোড়টা দেখিয়ে দিলাম আপনাদের। এই মোড় থেকে বাঁদিকে চলে গেলে পরেই আমি চলে যেতে পারবো গায়ত্রী আশ্রমে ও লাহিড়ী বাবার আশ্রমে। রাজহাটের মোড় থেকে আমি ছাড়িয়ে সোজা চলে আসলাম, এসে এই যে দেখাচ্ছি রাজহাট, এই জায়গাটার নাম হচ্ছে মহাশয়পাড়া, লাহিড়ী বাবার আশ্রম। এই ডান দিকে অ্যারো দেওয়া রয়েছে। লাহিড়ী বাবার আশ্রম যেতে গেলে পরে এই রাস্তা দিয়েই আপনাকে যেতে হবে লাহিড়ী বাবার আশ্রমে। তো আমি এখন যাব লাহিড়ী বাবার আশ্রম নয়, আমি যাব হচ্ছে গায়ত্রী আশ্রম। এই লাহিড়ী বাবার আশ্রম অনেকেই দেখতে আসেন, কিন্তু জানেন না এর ভেতরে আরেকটা আশ্রম আছে, গায়ত্রী আশ্রম, অপূর্ব সেই আশ্রম। তা আজকে সেই গায়ত্রী আশ্রমেই যাব। গায়ত্রী আশ্রমে যাওয়ার আগে আমি এই মোড় থেকে ঢুকছি এখন। আজকে দেখাবো গায়ত্রী আশ্রম। রাজহাটের মোড় ছাড়িয়ে ভেতরে ঢুকে গেছি। এই যে পাল পার্কিং, এটা হচ্ছে একটা আম বাগান, আম বাগানটা দেখিয়ে দিলাম। এই আম বাগান, আমি সোজা রাস্তাতেই আছি। রাস্তা দিয়ে একটু এগোলে পরে এই তো ডান দিকে ঘুরলে পরেই লাহিড়ী বাবার আশ্রম। এখানে একটা পিকনিক স্পট আছে, এই যে লেখা আছে গ্রিন ভিউ পিকনিক স্পট। এটা আশ্রমে ঢোকার আগেই ডান হাতে পড়ছে, আর আশ্রমের রাস্তাটাই ডান দিকে। আমি এগিয়ে দেখিয়ে দিচ্ছি, লাহিড়ী বাবার আশ্রম যাওয়ার রাস্তা হচ্ছে ডান দিকে, আর গায়ত্রী আশ্রমে যাওয়ার রাস্তা হচ্ছে এই সোজা। এই পথ ধরে যেতে হয় লাহিড়ী বাবার আশ্রম। এখানে লেখা রয়েছে, হ্যাঁ, লাহিড়ী বাবা যাওয়ার এই বোর্ডটা রয়েছে, তার মানে এই আশ্রমে যাওয়ার এই বোর্ড এখানে লাগানো আছে। আর আমি এদিকে যদি চলে যাই, এদিক দিয়ে রাস্তা দিয়ে আশ্রমে যাব। ডান দিকে লাহিড়ী বাবার আশ্রম ছিল, সেই আশ্রমের পথ ছাড়িয়ে সোজা চলে আসলাম। লাহিড়ী বাবার আশ্রমে না ঢুকে সোজা এসে এই যে রাস্তাটা পড়লো, এটা একটা কবরস্থান, এই ডান দিকে চলে যেতে হয়। ডান দিক দিয়ে গেলে পরেই গায়ত্রী আশ্রম। তো আজকে যাব সেই গায়ত্রী আশ্রমে। গায়ত্রী আশ্রমে যেতে গেলে পরে এই ডান দিকের এই পথ ধরে সোজা চলে যেতে হবে, সোজা গিয়ে বাঁ হাতে আশ্রমটা পড়বে।
আপনারা কিছু দূর গেলে পরেই দেখতে পারবেন। আমিও যাচ্ছি, আমি গিয়ে আশ্রমের সামনে গিয়ে আবার আপনাদের সেই ছবি দেখাচ্ছি। আজ সকালেই চিন্তা করে নিয়েছিলাম যে রাজহাটে এই গায়ত্রী আশ্রমে যাব। এটা হচ্ছে কিন্তু গায়ত্রী শক্তিপীঠ রাজহাট। তো গেটের সামনে চলে এসেছি। খুব সুন্দর পরিবেশ, অপূর্ব পরিবেশে এই আশ্রমটা। রাজহাটে আরেকটা আশ্রমের আগে দেখিয়েছিলাম, লাহিড়ী বাবার আশ্রম, ঠিক সেখান থেকে একটুখানি ভেতর দিকেই এই আশ্রমটা। এই লেখাই আছে গায়ত্রী শক্তিপীঠ রাজহাট। তো আমি এই আশ্রমের ভেতরটা ঢুকবো, দেখাবো এর পরিবেশটা। এর আগে আমি এসেছি, এসে ঘুরে গেছি। মূল প্রবেশদ্বারের পরেই এখানে চলে এসেছি। এরপরে পুরো জায়গাটা ঘুরে দেখব যে কত সুন্দর পরিবেশ। অনেকটা ভেতরে বলে অনেকে জানেন না, কিন্তু এত সুন্দর পরিবেশ এখানে যে আছে সেটাও অনেকে খুঁজে পান না। আমি দেখিয়ে দিচ্ছি ছবিগুলো, কি সুন্দর জায়গা। পেছনে একটা মন্দির আছে, মন্দিরে যাব, তো তার আগে এর চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি। বিভিন্ন জায়গা থেকে মানুষেরা আসেন। আমিও সকালবেলায় আজকে ভেবেছি যে গায়ত্রী আশ্রমে আজকে যাবই। লাহিড়ী বাবার আশ্রমে এর আগের দিনই এসেছিলাম। এর আগে একটা সময় করে বিকেলে, সে বৃষ্টির দিন ছিল। তো আজ গায়ত্রী আশ্রমে চলে এসেছি। গায়ত্রী আশ্রম এটা একটা শক্তিপীঠ। দেখাচ্ছি অঞ্চলটা ঘুরিয়ে। এইবার দেখুন এই জায়গাটা। মহাত্মা কবির, সমর্থ গুরু রামদাস, শ্রীরামকৃষ্ণ পরমহংস, শ্রীরাম শর্মা আচার্য। অপূর্ব। আর মাঝখানে রয়েছেন দাদাগুরু। খুব সুন্দর করে রেখেছেন জায়গাটা। দারুণ লাগলো। এখানে একটা মন্দির আছে। মন্দিরটা এখন দুপুরবেলা বলে বন্ধ আছে। আপনারা বিকেলে আসলে পরে এখানে ঘুরে দেখতে পারবেন, এই ভেতরে ঢুকতে পারবেন। তো আমি অঞ্চলটা দেখিয়ে দিচ্ছি। মন্দিরটা বন্ধ এবং পর্দা টানানো আছে। আচ্ছা, এরপরে ডান দিকে আছে যজ্ঞশালা। আমি দেখাচ্ছি সেই যজ্ঞশালাটা কত সুন্দর। এই দেখুন, এই যে এটা হচ্ছে যজ্ঞশালা। এখানে যে যজ্ঞ হয়েছে তার ধোঁয়া এখনো উঠছে। পুজো হয়েছে, আমি দেখাচ্ছি, গন্ধটা পাচ্ছি। এই যে ধোঁয়া উঠছে। যজ্ঞ হয়ে যাওয়ার পরে কিছু ভস্য রয়েছে, এখনো ধোঁয়া বেরোচ্ছে।
যাই হোক, এখান থেকে চলে যাব আর একটা জায়গা দেখাতে। চলুন যাই। দাঁড়িপাল্লা রাখা আছে। দেখুন মহাদেবের রূপ। এটা হচ্ছে মহাকালের বাবা মহাকালের মূর্তি। দারুণ জায়গা, শান্ত পরিবেশ, প্রচুর শিবলিঙ্গ রয়েছে। লেখা আছে শ্রী সোমনাথ, শ্রী মল্লিকার্জুন, শ্রী মহাকালেশ্বর, এগুলো সব পরপর লেখা আছে। এদিক দিয়েও আছে। নিশ্চয়ই পরিবেশটা বুঝতে পারছেন। শান্ত স্নিগ্ধ জায়গা, কেউ নেই, আমি একাই আছি। বাবাকে প্রণাম। মহাবীর, অপূর্ব মূর্তি, দারুণ। এপাশে একটা আছে, এপাশেও একটা আছে। এখানে রয়েছে একটা গোশালা। এই যে এইখানে হচ্ছে গরুর খামার, প্রচুর গরু আছে। कांता देवी जिंदल, स्वर्गीय कांता देवी जिंदल जी के स्मृति। ओम नमो भगवते वासुदेवाय। आज आश्विन मास कृष्ण पक्ष सर्वपितृ मोक्ष अमावस्या तिथि, दिन रविवार, गायत्री आश्रम बेंडेल राजहाट गौ सेवा केंद्र में समस्त गौ माता को दलिया बनाकर खिलाई गई। आज का दलिया भोग का कार्यक्रम श्री नित्यानंद सिंह जी एवं माता श्रीमती प्रतिमा सिंह जी, इन सभी के स्वास्थ्य लाभ के लिए आज का दलिया भोग का कार्यक्रम रखा गया था। गौ माता का आशीर्वाद एवं पितृदेव का आशीर्वाद आपको प्राप्त हो। आप स्वस्थ रहें, निरोग रहें, दीर्घायु होवे। पूर्वजों का श्रद्धा सुमन अर्पित करते हुए सर्वपितृ मोक्ष अमावस्या पर हम उन्हें कोटि कोटि नमन करते हैं। धन्यवाद। এবার দেখি এই পথটা গিয়ে। আজ রবিবার, ছুটির দিন, কিন্তু আশ্রমে দেখছেন কোনো লোক নেই। আমি এসেছি তো পুরো আশ্রমের পরিবেশটা ঘুরে দেখছি, ফাঁকা আছে বলে খুব ভালো লাগছে। কোনো উৎসব বা কিছু আছে হয়তো, সেই জন্যে এভাবে সাজানো হচ্ছে, সাজানো চলছে। বাঁশ টাস লাগানো আছে, মই লাগানো আছে, এখানে একটা প্যাকেট পড়ে রয়েছে। তো নিশ্চয়ই কোনো অনুষ্ঠান হবে এখানে। এখানে খেলাধুলার জন্য একটা ছোট পার্কের মতো করা আছে। এখানে একটা মন্দির আছে।
এই যে এটা লেখা আছে জাগরণী দেবী প্লেগ্রাউন্ড, শিশুদের খেলার জন্য এই জায়গাটা করা আছে। মন্দিরটা তো দেখালাম, এবার দেখাচ্ছি ভোজনালয়। এখানে খাওয়ার ব্যবস্থা রয়েছে। এই যে সেই জায়গা, फिर गेट बंद कर दिया। মাতা ভগবতী দেবী ভোজনালয় দেখিয়ে দিই এখানকার নিয়মাবলী। নিয়মাবলীর মধ্যে রয়েছে জুতো বাহিরে খুলে প্রবেশ করুন, খাবার পরে থালা সাবান দিয়ে ধুয়ে স্ট্যান্ডে রাখুন, খাবার সময় কথা বলা নিষেধ, থালায় এঁঠো ছাড়বেন না। আশ্রম চত্বরটা পুরোটাই ঘুরিয়ে দেখালাম, দারুণ লাগলো। আপনারা যদি কেউ আসতে চান ব্যান্ডেল স্টেশন থেকে সোজা চলে আসবেন হাই রোডে রাজহাটে, রাজহাট থেকে ভেতরে ঢুকে যাবেন, গিয়ে বলবেন গায়ত্রী আশ্রম যাব। লাহিড়ি বাবার আশ্রমের পরেই এটা হচ্ছে গায়ত্রী আশ্রম। তো এখানে সব টয়লেটের ব্যবস্থা রয়েছে, অসুবিধা কিছু নেই, খাওয়ার ব্যবস্থা রয়েছে, বিশ্রামের ব্যবস্থাও এখানে আছে। পরিবেশটা অপূর্ব সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন যে খুব ফাঁকা জায়গা, নির্জন জায়গা, শান্তিতে এসে এখানে ঘুরে বেড়াতে পারবেন, বাচ্চাদের নিয়ে এসে পার্কে খেলাতে পারবেন। একটা খেলনার জন্য পার্ক রয়েছে, পানীয় জলের ব্যবস্থা রয়েছে, আর এখানে হোমিওপ্যাথি ডাক্তার চেম্বার রয়েছে। ডাক্তার অঞ্জন মুখার্জি দেখেন প্রতি বুধবার ও রবিবার। আচ্ছা, এই চেম্বার। পুরো আশ্রম চত্বরটা ঘুরিয়ে দেখালাম। এবার আমি বেরিয়ে যাব, বেরিয়ে যাওয়ার আগে আবার সেখানে ফিরে আসলাম। অনুষ্ঠান আছে বলে এগুলো সাজানো হয়েছে, সামনে পুজো। এবার আমি এই পথ ধরে বাইরের দিকে চলে যাব। এখন তাহলে আপনাদের ডান দিকটা দেখিয়ে দিই। অখিল বিশ্ব গায়ত্রী পরিবার।